বিরতির পর স্বাগত। এবার গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এই গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিন্তু একদিকে পর্যটকদের ভিড়, তবে অন্যদিকে এই বিষয়গুলিকে নিয়ে এবার কিন্তু বন দপ্তরকেও কাজ করতে হচ্ছে। ঘটনা জলদাপাড়াতে, আলিপুরদুয়ার জলদাপাড়াতেই গন্ডারের সংখ্যা বৃদ্ধি। প্রায় 70টি কুনকি হাতে করে জলদাপাড়ায় জাতীয় উদ্যানে গন্ডার গণনা করা হয়েছিল। মোট 193টি দল এই গন্ডার গণনার কাজ করছিল। মোট 400 জন নিযুক্ত ছিল গন্ডার গণনায়। এর মধ্যে 13টি এনজিও সদস্য এবং বনকর্মী এবং বন দপ্তরের আধিকারিকরাও ছিল। 2022 সালে গণনা হয়েছিল, তখন জলদাপাড়ায় জাতীয় উদ্যানে মাত্র 292টি একশৃঙ্গ গন্ডারের হদিশ মিলেছিল। জলদাপাড়ায় জাতীয় উদ্যানে এখন 331টি গন্ডারের হদিশ মিলেছে। আগের তুলনায় জলদাপাড়ায় জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা বেড়েছে। আগের তুলনায় মোট 39টি গন্ডার বেড়েছে। প্রতি 2 বছর অন্তর অন্তর গন্ডার গণনা হয়। শেষ 2022 সালে গণনা হয়েছিল, তখন জলদাপাড়া জাতীয় উদ্যানে 292টি একশৃঙ্গ গন্ডারের হদিশ মিলেছিল। এবছর 3রা মার্চ থেকে 6 মার্চ অবধি রইল সেন্সার, এবং তাতে রিপোর্ট অনুযায়ী জলদাপাড়াতে গন্ডারের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে এখন 331টি গন্ডারের হদিশ মিলেছে। নর্থ বেঙ্গলে যেখানে যেখানে রাইনো পাওয়া যায়, এবার আমরা 3rd থেকে 6th মার্চ অবধি আমরা রাইনো সেন্সাস করেছিলাম। তার মধ্যে অনেক এনজিওরা পার্টিসিপেট করলেন। 15টা নামি এনজিও নর্থ বেঙ্গলে কাজ করে এবং বিভিন্ন জায়গায় কাজ করে। 2টা এনজিও এরকম ছিল যারা আসামে কাজ করে। ওরা সব পার্টিসিপেট করে কাউন্টিং হয়েছিল 5th আর 6th। তার মধ্যে যে আজকে যে হেডকোয়ার্টার থেকে রাইনো সেন্সাসের রিপোর্ট জারি করা হয়েছে, ওখানে 331 রাইনো জলদাপাড়া ন্যাশনাল পার্কে আছে। কতটা বাড়লো স্যার? লাস্ট সেন্সাস 2022-এ হয়েছিল, মার্চ 2022-এ। তখন 292 রাইনো ছিল, ইউনিক রাইনো। টোটাল কাউন্ট মেথড হিসাবে 292 ছিল। স্যার মেল ফিমেলের রেশিওটা কি কিছু পাওয়া গেল? দেখুন, মেল ফিমেল সব তো মেল ফিমেল আইডেন্টিফাই করা যায় না। যেটুকু হয়েছে ওর ভিতর আমরা ডিটেল রিপোর্ট যা আছে সেটা আমরা শেয়ার করে দেবো। স্যার বৃহৎ যে বনাঞ্চল কাজিরাঙ্গা, সেখান থেকে আমরা কতটা পিছিয়ে আছি, বা এখন পর্যন্ত আমাদের কাছে এটা কতটা সম্ভব? মানে আমরা আমাদের কোনো অন্য জায়গা থেকে কোনো কম্পিটিশন নেই। কাজিরাঙ্গার কাজ কাজিরাঙ্গাতে হচ্ছে, আমরা আমাদের কাজ করি। কিন্তু আমরা আপনাকে বলতে পারবো আজকে জলদাপাড়াতে পুরো ভারতবর্ষের মধ্যে 2nd স্থান রয়েছে, 2nd হাইয়েস্ট পপুলেশন আছে। তার জন্য ইটস ইম্পর্টেন্ট ট্যুরিজম ম্যাগনেট। লাখ লাখ লোক গরুমারা এবং জলদাপাড়াতে প্রতি বছর, আর অনেক লোক লাইভলিহুড পায়। তো আমরা যেহেতু দেখেছি লাস্ট 4 ইয়ার্সে কোনো এখানে কোচিংয়ের ইনসিডেন্ট নেই। আমাদের হ্যাবিটেট ম্যানেজমেন্ট খুব ভালো হচ্ছে। দিস শোজ গভর্নমেন্টস কমিটমেন্ট টুয়ার্ডস কনজারভেশন। তার জন্যই আজকে এখানে পপুলেশন বেড়েছে। স্যার এত সংখ্যক যে রাইনো, এই রাইনো কি জলদাপাড়া জাতীয় উদ্যানের যে পরিমাণ জঙ্গল আছে তাতে ওদের বসবাসের ক্ষেত্রে উপযুক্ত না? এটাকে একটু কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে আপনাদেরকে? একদম ঠিক আছে, তখনই তো বাড়ছে পপুলেশন, ক্যারিং ক্যাপাসিটি হিসাবে তো বাড়বে। আর আপনারা জানেন কি এরকমই জায়গা আছে জলদাপাড়াতে যেখানে এখনও রাইনো নেই, কিন্তু ঘুরে বেড়ায়। আপনারা জানেন হাইওয়ের উপর যায়, দুটা রেঞ্জ রয়েছে, লঙ্কাপাড়া এবং নীলপাড়া। এখনও ওখানে রাইনো নেই, কিন্তু হয়তো ভবিষ্যতে ওখানে যেতে পারে। সেটা নিয়েও চিন্তা ভাবনা আছে যে সেটা পোটেনশিয়াল তো রয়েছে, ওখানে যেতে পারে। আমরা আমাদের কী করতে হবে হ্যাবিটেট ম্যানেজমেন্টের জন্য, সেটা আমরা চিন্তা করব, বিকল্প চিন্তা করি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। গন্ডারের সংখ্যা গণনায় মোট 400 জন নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে 13টি এনজিও এবং এর সদস্যরাও রয়েছে, এনজিওর সদস্যরাও রয়েছে। এছাড়া 70টি কুনকি হাতি নিযুক্ত হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানকে 65 ব্লকে ভাগ করা হয়েছে এই গন্ডার গণনার জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।